আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ধারাবাহিক ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পর্বে। তো HTML এ গত দুইটি পর্বে, তিনটি পর্বে হয়তো খেয়াল নাই, আমরা দেখেছিলাম কিভাবে লিখতে হয়, কি প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে লিখতে হয়, হেডিংটা কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে। তো আজকে শিখবো আমরা অর্ডার বা আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তো চলুন এগুলো আমি ডিলিট করে দেই। তো লিস্ট দুই রকম আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, আরেকটা আছে শুধুই লিস্ট। তো ফার্স্টে আসুন আমরা আনঅর্ডার লিস্ট শিখি। তো আনঅর্ডার লিস্টকে জাস্ট ইউএল দ্বারা লেখা হয়। ইউএল দ্বারা লেখার পরে আমি কিন্তু এর আগে বলছিলাম যে আমাদেরকে এলিমেন্ট জানতে হবে। তো ইউএল এর এলিমেন্ট হচ্ছে এলআই। তো এখানে ট্যাব প্রেস করুন, এটা বোঝানোর জন্য যেটা প্যারেন্ট এটা চাইল্ড। এলআই শুরু করলাম, শেষ করলাম। শর্টকাট ওইটা আপনাদেরকে দেখাবো এটা আমি কিভাবে করছি। তো এখানে সে লিখুন HTML, দেন পরে আরেকটা চলে আসুন এলআই। ডাইরেক্ট গণিত না করে আমি কাজেই চলে যাই, তো বেটার হচ্ছে টেক্সট CSS। দেন 2 নম্বরে 3 নম্বরে চলে আসুন জাভা, তারপর আসুন ওরাকল। ওটা ভালো স্মৃতি আছে আমার ওরাকল নিয়ে, তো সে বিষয়ে পরে একদিন আপনাদের সম্পর্কে আলোচনা করবো। ওরাকল, মজা লাগে নামটা শুনলে। তো সেভ করলাম। কাজটা কি প্র্যাকটিক্যালে দেখবো, দেন দ্বিতীয় আমরা হচ্ছে সেটা ডিসক্রাইব করবো, সেটাই বেটার হয়। তো প্রতিদিনই তো একটা ব্রাউজার ওপেন করি, চলুন আর একটা ব্রাউজার আজকে যাই, ক্রোম। এই যে খেয়াল করুন এইখানে বুলেট আকারে আসছে। একটা জিনিস বলি, আনঅর্ডার লিস্টটা কিভাবে কাজ করে। আনঅর্ডার লিস্টগুলোর ভিতরে যে এলআই থাকবে, এর আগে কখনোই কোনো নাম্বারিক্যাল সংখ্যা, নিউমেরিক্যাল আর কি, বা অন্য কোনো সংখ্যা থাকবে না, সেখানে শো করবে এরকম বুলেট। তো এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করে। তো এটা কিভাবে আমরা চেঞ্জ করবো সেটা আমরা পরে দেখবো, আগে জাস্ট এই দুইটা দেখে নিই। তো আমি চাচ্ছি যে আমার এখানে বুলেট থাকবে না, অন্য কিছু থাকবে। তো এখানে আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, যে কিভাবে আপনার এগুলো শুরু হবে, টাইপ কি ধরনের হবে। আপনি টাইপ দিতে পারেন সার্কেল, শেষ করলাম, সেভ, সেই একই রিলোড। খেয়াল করুন এখানে সার্কেল আসছে। তো আমি কিন্তু গত পর্বে খুবই জোর দিয়েছিলাম এই বিষয়টার উপর, অ্যাট্রিবিউট। এখানে দেখুন টাইপটা একটি অ্যাট্রিবিউট এবং সার্কেলটা হচ্ছে এর ভ্যালু। তো অ্যাট্রিবিউট ভ্যালু কিভাবে লিখতে হয়, যারা এখনো জানেন না তারা পূর্বের টিউটোরিয়ালটা দেখে আসুন, চ্যানেলে আছে। তো এখানে কিন্তু প্রথমে আমি যদি এটা এখনই তুলে দিই, তো দেখুন, সরি, আমি সেভ করলাম, দেন পেজটা এগেইন রিলোড দিলাম। এখানে খেয়াল করুন বুলেট দেখাচ্ছে, আমি চাইছিলাম এখানে সার্কেল দিতে। অনেক কিছু ইউজ করা যায় অ্যাট্রিবিউটের মাধ্যমে, ঠিক আছে। খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ট্যাগের ফিচারটাকে এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে আরো সুন্দর করার জন্য আমাদের অ্যাট্রিবিউটটা এই কারণে জানতে হবে। এটা গত পর্বে আমি আলোচনা করছি। তো এটা গেল OL লিস্ট। এটা আপনার এলআই হচ্ছে বা লিস্টটা হচ্ছে ইউএল লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর এলআই হচ্ছে এর চাইল্ড, ইউএল হচ্ছে প্যারেন্ট। তো এখন আমরা শিখবো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে জাস্ট অর্ডার আকারে শো করবে। তো এটাও দিয়ে দিলাম, দেন সেভ করার পরে এখন আসেন রিলোড দেই, রিফ্রেশ করি। খেয়াল করুন 1 2 3 4 করে আসতেছে। তো এটারও অ্যাট্রিবিউট আছে, আমি চাচ্ছি যে না আমার এটা 1 2 3 না, এটা শুরু হবে 8 এর থেকে। তো এখানে একটা স্টার্ট ইউজ করা যাবে, স্টার্ট নামের একটা অ্যাট্রিবিউট, স্টার্ট ইকুয়াল সিঙ্গেল ডাবল যে কোটেশন আপনি দিয়ে পারেন, দিয়ে আমি এখানে বললাম যে এটা 5 থেকে শুরু হবে। দেন সেভ করুন, পেজটা রিলোড দিন। খেয়াল করুন শুরু হয়েছে 5 6 7 8। এইভাবে অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু নতুন নতুন ফিচার যোগ করা যায়। তো আমি চাচ্ছি যে না এইভাবে না, আমার 10 থেকে শুরু হবে। দেন সেভ করুন, সেভ করার পর আপনার পেজটি এবং রিফ্রেশ করুন। খেয়াল করুন 10 11 12 13 এইভাবে শুরু হয়েছে। এইটাও একটা মজার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউএল এবং এলআই দুইটারই চাইল্ড হচ্ছে এলআই, সরি ইউএল এবং ওএল এর দুইটারই চাইল্ড হচ্ছে এলআই। ওকে, এই জন্য চাইল্ড প্যারেন্ট অর্থাৎ ট্যাগের এলিমেন্টগুলো জানা আমাদের খুবই দরকার। এটা পূর্ববর্তী টিউটোরিয়ালে আছে, যারা দেখেননি এখান থেকে শুরু করছেন তারা কিন্তু বুঝবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।
পরবর্তী টিউটোরিয়ালে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলছি আপনারা মার্কেট প্লেসের জন্য যে জিনিসগুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি বেসিক্যালি এখানে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ।